الحمد لمن قدر خيرا وكمالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب عزلي خلق الخلق كمالا رب عزلي خلق الخلق كمالا रुखसार सिमर का कदर पर्दा उठा दो रुखसार सिमर का कदर पर्दा उठा दो लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा इल्लल्लाह 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 আসিয়া বলেন আল্লাহ ফেরাউন বলে আগুন জ্বালা আল্লাহ বলেন জিবরাইল খুলে দাও জান্নাতের তালা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুকরিয়া আদায় করি মহান রবের দরবারে যে আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা ওয়ালুহু
আপনার আমার হায়াতের জিন্দেগিতে বরকত দান করে পবিত্র জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদে জোর মিল মোহাব্বতের সাথে আসা ও বসার মতো তৌফিক এনায়েত করেছেন। নামাজের পূর্বক্ষণে কোরআন ও সুন্নাহর আলোকে কিছু কথা বলা শোনার মতো তৌফিক এনায়েত করেছেন। সকলেই মহান রবের শাহী দরবারে দিল থেকে কালিমাতুর শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, মহান রবের সিফতি নামের জিকির, মহান রবের সিফতি নামের ডাক এতটাই দামি, এতটাই মজা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ ফরমান, আমার কোন উম্মত যখন মহান রবের জিকিরের মাধ্যমে মহান রবের সিফতি নাম তার জবান দ্বারা বলার মাধ্যমে যদি তার জবানটাকে ভিজিয়ে রাখতে পারে, তাহলে আমার ওই উম্মত মালিকের জান্নাতে হাসতে হাসতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলা বললে লাভ না লস? বলেন অবশ্যই লাভ। এক একটা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলা কতটা জরুরি, কতটা গুরুত্ব রাখে, এটা হয়তো হায়াতের জিন্দেগিতে এখন বোঝা যাবে না। চোখ দুটো যখন বন্ধ হয়ে যাবে তখন বুঝে আসবে যে দুনিয়ার হায়াতের জিন্দেগিতে সময়টা নষ্ট না করে যদি আরেকটু মালিকের জিকির করতাম, আরো দুই একটা সেজদা যদি মালিককে বাড়িয়ে দিতাম, আর একটু পবিত্র কালামের তেলাওয়াত করতাম, আল্লাহর রাসূল সরকারে দো আলম মসজিদে নববীতে নামাজ পড়ে যখন চলে যান, রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় হযরত আবু হুরায়রাকে দেখলেন। হযরত আবু হুরায়রা মসজিদে নববীর পাশে কোন এক রাস্তায় কোন একটি বৃক্ষ রোপণ করতেছিলেন। হযরত রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রাকে ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা তুমি এখানে কি করো? হযরত আবু হুরায়রা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি এখানে বৃক্ষ রোপণ করি। আল্লাহর রাসূল বললেন, কি বৃক্ষ রোপণ করো বলো দেখি? হযরত আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি একটি ফল বৃক্ষ রোপণ করতেছি। আল্লাহর রাসূল বললেন, এটার দ্বারা কি হবে? হযরত আবু হুরায়রা বললেন, এটার মাধ্যমে ছায়া হবে। মানুষ যখন কোনো মুসাফির যাবে এটার ছায়ার নিচে বসে ক্লান্ত শরীরটাকে একটু ক্লান্ত ভাবটা দূর করতে পারবে, ফল হলে ফল ভক্ষণ করতে পারবে। আল্লাহর রাসূল বললেন, ভালো সিদ্ধান্ত, ভালো কাজ, তবে এর চেয়েও ভালো, এর চেয়েও নামি দামি ফল বৃক্ষের কথা আমি তোমাকে বলে দেব কি? অতি সহজে তুমি যেই ফল বৃক্ষ রোপণ করতে পারবে। হযরত আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ অবশ্যই আপনি আমাকে বলে দেবেন। তখন আল্লাহর রাসূল বললেন, হায়াতের জিন্দেগিতে যত বেশি পরিমাণে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার তুমি বলবা, তত বেশি পরিমাণ এক একটা সুবহানাল্লাহর বদৌলতে এক একটা ফল বৃক্ষ জান্নাতে রোপণ করা হবে। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, এই জন্য মুহতারাম হাজিরিন, হায়াতের জিন্দেগিটাকে হেলায় খেলায় না কাটিয়ে যত বেশি পরিমাণ মালিকের সিফতি নামের যা জপতে থাকবো, সিফতি নাম যত বেশি পরিমাণ ডাকবো, তত বেশি পরিমাণ অন্তর পরিষ্কার হবে, ময়লা, অন্তরের ময়লা দূর হবে। হায়াতের জিন্দেগিতে অনেক গুনাহ আমরা করি, হাতের মাধ্যমে, পায়ের মাধ্যমে, চোখের মাধ্যমে, আমরা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে গুনাহ করি। আর এই গুনাহের এক একটা প্রভাব, গুনাহের এক একটা কালো দাগ আপনার আমার কলবের উপর গিয়ে পড়ে যায়। বলে যে দুনিয়ার বাহ্যিক শারীরিক রোগ থেকে বাঁচার জন্য আমরা দুনিয়াবি মেডিসিন, দুনিয়াবি এমবিবিএস এর শরণাপন্ন, কিন্তু কলবের যেই রোগ, অন্তরের মধ্যে যেই রোগ, হিংসা, অহংকার, দুনিয়ার প্রতি সারাক্ষণ শুধুমাত্র ভাবনা চিন্তা, আখিরাত থেকে বিমুখ হওয়া, দুনিয়ামুখী হওয়া, আখিরাত থেকে বিমুখ হওয়া, এটাও একটা রোগ। সারাক্ষণ চিন্তা চেতনা লালন করি কিভাবে দুনিয়ায় পদোন্নতি হওয়া যায়,
দুনিয়ার লাইনে কিভাবে এগিয়ে যাওয়া যায়, আখিরাতের লাইনটাকে ভুলে যাওয়া, এটাও আপনার আমার একটা কলবি রোগ, অন্তরের রোগ। ওই অন্তরের রোগ থেকে বাঁচার একটাই মাধ্যম, যত বেশি পরিমাণ কোরআনের তেলাওয়াত করব, যত বেশি পরিমাণ মালিকের কুদরতি কদমে সেজদা দেব, যত বেশি পরিমাণ মালিকের সিফতি নামের জিকির করব, তত বেশি পরিমাণ অন্তর পরিচ্ছন্ন হবে। আর অন্তর পরিচ্ছন্নওয়ালা কলব নিয়া, পরিষ্কার কলব নিয়া, পরিষ্কার অন্তর নিয়া যখন মালিকের সিফতি নাম জপতে থাকব, মালিকের কদমে সেজদা দিব, তত বেশি পরিমাণ অন্তরে প্রশান্তি অনুভব হবে, তত বেশি পরিমাণ বেশি বেশি মালিকের কদমে সেজদা দিতে মন চাইবে। বলেন সুবহানাল্লাহ।